আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2023 সালে এইচএসসি পরীক্ষা আসায় ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত অংশের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথমে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো যে আমাদেরকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই দুইটা ম্যাট্রিক্স থেকে বিএ করছে, একটা বি এর মান দেওয়া আছে আর একটা হচ্ছে যে এ এর মান দেওয়া আছে। আমরা যদি এখানে বি দেখি তাহলে বি হচ্ছে 3 into 1 ম্যাট্রিক্স, এবং কি এ দেখি তাহলে আমাদের এ হচ্ছে যে 1 into 3 ম্যাট্রিক্স। তো সুতরাং আমাদের এখানে বিএ করলে আমাদের আসবে 3 into 3 ম্যাট্রিক্স। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বারটা। এছাড়া এটা ক্যালকুলেটরে বসিয়ে তুমি চেক করে দেখতে পারো। তারপর হচ্ছে যে আমাদের 2 নং প্রশ্ন, f1 = 6 এবং কি f5 = 3 দেওয়া আছে। x = 0 বিন্দুতে ডিডি এক্স বাই লগ এফ ই এক্স এর মান দেখো। আমরা যদি ডিডি এক্স সমান লগ এফ ই এক্স করি তাহলে আমরা কি পাবো? প্রথমে এটি বাইর করি। এটি করলে আমরা প্রথমে পাবো 1/f(x), তারপর যে পাবো যে f(5)(x), তারপর যে হচ্ছে যে আমাদের ই এক্স এর মানটা সোজা বসে যাবে, ই এক্স সমান ই এক্স। এরপরে আমরা যেহেতু দেওয়া আছে x = 0, এটি দেওয়া আছে, তাহলে আমরা মানগুলো বসাই। তাহলে ওয়ান বাই আমরা এখানে পাচ্ছি। তারপর যে এখানে পাচ্ছি f(5)(e0), তারপর যে এখানে পাচ্ছি ই 0। তো সুতরাং আমরা এখানে পাচ্ছি 1/শুধু f1, তারপর এখানে হচ্ছে f(1) আর এখানে হচ্ছে শুধু 1। তো সুতরাং আমাদের f(1) এবং কি f1 করলে আমরা পাবো, এখানে f(1) এর মান দেওয়া আছে যে 3, আর হচ্ছে যে f1 এর মান দেওয়া আছে 6, সুতরাং হাফ। এখানে সঠিক অ্যান্সার 3 নাম্বারটা হাফ। আসলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটি লেখা আছে এ 3x + 2y + 5 জিরো উপর লম্ব রেখার সমীকরণ রেখা। আমরা জানি x + by + c যদি কোন সমীকরণ হয় তাহলে এর লম্ব হবে, লম্ব রেখার সমীকরণ হবে px - ay + k = 0। এই সমীকরণটার নেই যদি আমাদের 3x + 2y + 5 হচ্ছে, তাহলে আমাদের 0 হলে তাহলে আমাদের এখানে হবে তাহলে 2x - 3y + k = 0। এখন কে এর মান আমরা কিভাবে বার করবো? 1 ও 2 এর মান বসাবো। 1 ও 2 এর মান বসালে আমরা পাই এটার মধ্যে, তাহলে আমরা হবে 2 - 6 + k = 0। তো সুতরাং এখানে আমরা পাবো -4 + k = 0। সুতরাং k = 4। তো সুতরাং এটাতে আমরা k = 4 বসালে পাবো 2x - 3y + 4 = 0। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। আর কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে যে এখানে ডি নাম্বারটা। আসলে আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যাটা দেওয়া আছে 10x। আমরা জানি এটা ডিরেক্ট যদি আমরা করি তাহলে 10x এর সূত্র জানি আমরা। 1/1 + x², 10 - ইনভার্সে আমরা সূত্র জানি 1। আমরা যদি এটা করি তাহলে 1 + x², এক্স এর জায়গায় যেখানে আমাদের দেওয়া আছে ই এক্স, এবং কি ই এক্স কে করলে আমরা পাবো ই এক্স। তারপর যে হচ্ছে যে আমাদের এখানে x/1 + 2 e2x। তো সুতরাং এটি হচ্ছে আমাদের উত্তর, সি নাম্বারটা বা ক নাম্বারটা। পরবর্তীতে আমরা দেখি নির্ণায়কের 1, 2 ও 3তম ব্যক্তি। আমরা জানি সহগুণকের ক্ষেত্রে মাইনাস কাউন্টেড, আর অনুরাশির ক্ষেত্রে চিহ্ন কাউন্টেড না, চিহ্ন নট কাউন্টেড। যেহেতু কাউন্টেড করবো না, প্রথমে আমরা সহগুণক বার করবো। আমরা জানি
যদি একটি রাশি এটি হয় তাহলে এ মাইনাস বি মাইনাস সি ডি হবে। এটি হচ্ছে যে সহগুণকের ক্ষেত্রে রাশিগুলো কাউন্ট করা যায়। আমরা যদি এখন 1 ও 2 তমে যাই তাহলে আমরা এখানে 1 2 - 3 6 দেওয়া আছে। তো এখানে আমাদের এটির কথা বলছে সহগুণক। তাহলে 2 এর সহগুণক হবে আমার, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। আমার সহগুণক অনুযায়ী আমরা দেখব -3 জায়গায় মাইনাস থাকে, তাহলে ইকুয়াল মাইনাস ইন্টু -3। আমার এখানে 3 হবে, 1 নম্বরটা সঠিক। এবার 2 2তম অনুরাশি অর্থাৎ এটি আর কি। আমার আবার যদি এটি লিখি 1 2 - 3 6, এই ক্ষেত্রে যদি যা আমার এটির অনুরাশি বলতে, তাহলে এটাও কাটা, এটাও কাটা, তাহলে আমার অনুরাশি হয় 1। তো সুতরাং অনুরাশি হয় 1, এটাও সঠিক। আমরা দেখতেছি 6 নম্বরটাও সঠিক। আর হচ্ছে যে আমার নির্ণায়কের মান হচ্ছে যে আমরা যদি বাইর করি 1 2 - 3 × 6 যদি বাইর করি, 6 কে 6 মাইনাস আবার -6, সুতরাং 12। এখানে সঠিক অ্যান্সার আমার 1 2 3, এর তিনটি সঠিক। আমরা যদি QY + PX + R = 0 রেখার ডাল বের করি তাহলে কি হয়? আমরা জানি X + BY + C হলে, C = 0 হলে এর ডাল হচ্ছে যে -A/B। আবার এটা হচ্ছে যে 1 নম্বরে আমরা জানতে পারি একটা পদ্ধতিতে, আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমাদের এটা টি সমান Y = mx + c। তো সুতরাং এখানে এম হচ্ছে যে ডাল। আমরা যদি প্রথম ভাবে দেখি তাহলে QY + PX + R = 0 ডাল। আমরা জানি -A/B হলে তাহলে -P/Q। এটি হচ্ছে যে আমরা একটা পদ্ধতিতে বাইর করলাম। আরেকটা পদ্ধতিতে আমরা বাইর করতে পারি। আমরা যেমন QY + PX + R কে আমরা এরকম সাজাতে পারি। যেমন ওয়াই এক পাশে রাখি, আমরা বাকিগুলো আরেক পাশে নেব। ওয়াই যদি এক পাশে রাখি তাহলে আমরা বাকিগুলো যদি আরেক পাশে দিই তাহলে আমাদের আসে -P/Q x + c, x - 3 আসবে আর কি। তো এখানে -P/Q হচ্ছে তো আমার ডাল এম ডাল। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার আমার এই নাম্বারটা। আসলে এবারে আমাদের দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। 2x + 3y -9 × 0 এখানে সমান 0 দেওয়া আছে। আরেকটা আছে 4x + 6y -7 × 0। সরলরেখাদের মধ্যবর্তী নির্ণয় করো। এটা হচ্ছে যে আমাদের দুইটা সমান্তরাল সরলরেখা, তাহলে একটা সমান্তরাল সরলরেখা একটা সমান্তরাল রেখা, তাদের মধ্যবর্তী দূরত্ব এটাকে আমাদের এটার মতো করে নিতে হবে। 2x + 3y 2 দিয়ে ভাগ করলে তাহলে -7/2 হবে। এটা যদি আমরা করি তাহলে আমরা জানি C1 - C2 বাই √a² + b²। এটি হচ্ছে যে আমাদের দুইটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা C1 যদি ধরি -9 + 7/2, আর আমাদের এখানে হচ্ছে যে আমাদের √a² + b², অর্থাৎ 4 + 9, মানে আমরা পাচ্ছি √13। আর এখানে আমরা পাচ্ছি যে 18 - 18 + 7/2। তা আমরা উত্তর পাবো 2/√1/3। আর হচ্ছে যে উপরে পাবো 18 থেকে 7 গেলে হবে -11। যেহেতু আমাদের এই চিহ্নটা আছে তাহলে মাইনাস আমাদের কাউন্টেড হবে না। সুতরাং আমাদের এখানে আসবে সমান 11/2/√1/3। দেখছি আমাদের এখান থেকে আসলো। তো সুতরাং আমাদের এখানে সঠিক অ্যান্সার ক নাম্বার। আর সমান 2a cos θ বৃত্তের। আর আমরা যদি এটাকে 2a cos θ বৃত্তটাকে যদি আমরা দেখি তাহলে আমরা আর উভয় পাশে গুণ করলে R² 2a R cos θ।
আমরা যদি এটা পাই তাহলে আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে যে এ মাইনাস মাইনাস টু এ এ আর কস থিটা, আর কস থিটা সবার আমরা জানি লেখা যায় এক্স জিরো। তাই এখানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স ইকুয়াল জিরো। এখানে বৃত্তের কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের কেন্দ্র হবে যে, আমরা জানি কেন্দ্র সমান মাইনাস জি বাই মাইনাস এফ। এখানে যেহেতু মাইনাস জি নাই, তাহলে আমাদের জি এর মান আসতেছে এখানে যা আছে মাইনাস টু এ সমান আমরা দেখছি জি, মাইনাস টু এ সমান আমরা দেখতেছি টু জি। সুতরাং দুই দুই কাটা দিলে আমরা এখানে মাইনাস জি সমান পাই এ। সুতরাং এখানে হবে এ, আর এফ এর মান আমরা দেখতে পাচ্ছি জিরো। সুতরাং এই নাম্বারটি এখানে সঠিক। আর হচ্ছে যে ব্যাসার্ধ টু এ, ব্যাসার্ধ যদি আমরা দেখি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে জি হচ্ছে যে তোমার শুধু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর হচ্ছে যে এগুলো শূন্য। তো সুতরাং এখানে কেন্দ্র হয় শুধু এ, ব্যাসার্ধ হয় শুধু এ, সুতরাং এটি হবে না। আর হচ্ছে যে যেহেতু এটি হবে না, সুতরাং তিন নাম্বারটি হবে। তারপরে আমরা দেখি না এক্স হচ্ছে টু জি স্কোয়ার মাইনাস সি। এখানে এফ সমান জিরো আর হচ্ছে সি সমান জিরো। তো সুতরাং আমরা এখানে দেখতে পাই টু ইন্টু জি স্কোয়ার মাইনাস হচ্ছে যে আমার এ স্কোয়ার মাইনাস জিরো। সুতরাং এখানে আমার টু, সুতরাং এখানে সঠিক অ্যান্সার এটা। আর আর এখানে সঠিক অ্যান্সার একও টি। আমরা জানি cos a বাই টু ইকুয়াল হচ্ছে যে এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি রুট হবে। একইভাবে আমরা যদি cos b বাই টু দেখি তাহলে আমরা জানি এস ইন্টু এস মাইনাস বি বাই এসি। আবার আমরা cos c বাই টু যদি দেখি তাহলে আমরা জানি এস ইন্টু এস মাইনাস সি এ বি। সুতরাং এখানে আমার সঠিক অ্যান্সার এর নাম্বারটা। আমরা জানি বি সমান, আমরা জানি এ সমান বি কস সি প্লাস সি কস বি। এবার বি সমান আমরা জানি এ কস সি প্লাস সি কস এ। আর সি সমান আমরা জানি সি বাদ যাবে, তাহলে আমার এখানে, তাহলে আমাদের এখানে আসবে এ কস বি প্লাস আমাদের এখানে আসবে বি কস এ। সুতরাং আমাদের এখানে এক নাম্বারটি সঠিক। আর হচ্ছে যে এখানে আমরা জানি এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি সি কস এ। একইভাবে বি স্কোয়ার সমান এবং সি স্কোয়ার সমান, বি স্কোয়ার সমান হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ সি কস বি। আবার এখানে সি স্কোয়ার সমান হবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস সি। সুতরাং এখানে মাইনাসটা হবে, এখানে প্লাস হবে না, সুতরাং এটি হবে না। আমরা জানি এ বাই সাইন এ এবং কি বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান টু আর এ। সুতরাং এখানে আমার সঠিক অ্যান্সার হবে তিন নাম্বারটা। তাই এখানে সঠিক অ্যান্সার এক করতেই হবে। যেহেতু এই সমান টু আর সাইন এ বা সি সমান টু আর সাইন সি।
এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। m × m−1, এখানে যদি আমরা এটার ব্যতিক্রমী কিনা দেখি, তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য। আমরা যদি এটি নিই, তাহলে এটার ম্যাট্রিক্সটার নির্ণায়ক শূন্য হবে, এম এর এমন একটি মান নিতে হবে, m−2। তাহলে আমাদের এখানে থাকবে m−1 1 1 12 0 সমান m−2। আমরা এখানে দিতে হবে m−1। তাই এখানে আবার দুইটি, আবার এখানে হলো +1। সুতরাং আমার এখানে এম এর মান আসবে একটা 2, আর একটা হবে -1। সুতরাং এখানে সঠিক অ্যান্সার ডি নাম্বারটা, সি নাম্বারটা। বিন্দু বৃত্তের ব্যাসার্ধ শূন্য, বিন্দু বৃত্তের ব্যাসার্ধ শূন্য। যেমন এখানে যদি আমরা 1 নম্বর ক এর ক্ষেত্রে যদি -b/-f বের করতে চাই, তাহলে আমার সবগুলোকে -2 দ্বারা ভাগ করতে হবে। এটাকে -2 দ্বারা ভাগ করলে হবে আমার 1, এটাকে -2 দ্বারা ভাগ করলে হবে আমার -1। তারপর হচ্ছে 6 নম্বরে আমার যদি এটা বাইর করি, তাহলে -b/-f যদি আমি বাইর করি, তাহলে একইভাবে আমি পাচ্ছি 1 এবং কি -1। 9 নম্বরে আমি যদি একইভাবে বাইর করি -b/-f, তাহলে আমি পাবো এক্ষেত্রে 1 - 1। 10 নম্বরে আমি পাচ্ছি যে -b আর -f যদি বাইর করি, তাহলে আমি পাবো -2, এখানে 1, আর হচ্ছে যে এখানে 1। এখানে c সমান 0, এখানে c সমান -1, এখানে c সমান 2, আর এখানে হচ্ছে c সমান 1। আমি যদি এটার ব্যাসার্ধ বার করি, b² + f² - 6, তাহলে এখানে আমরা পাচ্ছি বিন্দু বৃত্তের ব্যাসার্ধ সবসময় শূন্য হবে। এই ফর্মুলা দিয়ে আমরা এটা উত্তর বের করতে হবে। তাহলে এখানে আমরা পাবো 1 + 1 - c হচ্ছে যে -1, তো সেটা এখানে √1 থেকে তো 1, এটি হবে না। আর যদি 2 নম্বরে যাই, তাহলে আমরা পাচ্ছি 1 + 1 - 2, তো সুতরাং এখানে আমরা শূন্য পাচ্ছি। সুতরাং আমার সঠিক অ্যান্সার বি নাম্বারটা। বাকি মানগুলো যদি আমরা ক্রমান্বয় করি, তাহলে আমরা পাবো এটা হচ্ছে যে 1 + 1 - 1 সুতরাং এটা হচ্ছে আমরা √3। আর এটা হচ্ছে যে আমরা পাবো পরেরটা √1 + 1 - 0, সুতরাং এখানে আমরা পাবো √2। সঠিক অ্যান্সার আমার 6 নাম্বারটা। আমরা যদি দেখি f(x) এবং কি ln2x এর যদি দেখি, হলে f(x) কি হবে, এটাকে আমরা একবার ইন্টিগ্রেশন করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার আসবে যে 1/2x ইন্টু 2, অর্থাৎ এখানে 1/x আসবে। 1 নম্বর অ্যান্সারটি সঠিক। আর হচ্ছে যে আমরা যদি ln এর ইন্টিগ্রেশন করি, তাহলে এটার জন্য আমাদের উত্তর আসবে x ln x - x + c। এটা যদি আমরা বসাই, তাহলে এখানে f(x) এর যদি আমরা করি, তাহলে আমরা একই ln2x এর ক্ষেত্রে যদি করি dx, তাহলে আমার আসবে x ইন্টু ln2x - x + 3। তো সুতরাং এখানে আমরা x কমন নিলে পাবো ln2x -1 + 3। সুতরাং এখানে আমার 2 নম্বর অপশনটিও সঠিক। আর হচ্ছে যে এখানে 3 নম্বর অপশনে আমরা শুধু এখানে মান বসাবো এইটাতে। এটাতে যদি আমরা মান বসাই, x ইন্টু ln2x -1, এটার মান হচ্ছে যে একটা 1 আর একটা হাফ। তা আমরা যদি প্রথমে মান বসাই, তাহলে আমাদের ln2 -1 পর একটা মাইনাস, পরেরটা হচ্ছে আমাদের হাফ,
হাফ ইন্টু লন ওয়ান। এবং ডিফারেন্স হচ্ছে যে আমাদের মাইনাস ওয়ান। মানে যদি আমরা রেখে ভাঙি লন টু মাইনাস ওয়ান মাইনাস হাফ লন ওয়ান প্লাস ওয়ান, ওয়ান ওয়ান কাটা, তাহলে আর আমাদের এখানে থাকে লন ওয়ান। আমাদের এখানে যদি এখানে মান বসাই তাহলে আমাদের এই মানটা আছে হাফ, হাফ ইকুয়াল মাইনাস লন টু। মানটা যদি আসে তাহলে আমাদের এখানে এটা হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্স এক দুই তিন। আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের আছে 0 × 5/2 1 প্লাস সাইন 2x ডিএক্স। এটার সময় আমরা দিতে পারি সাইন স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স। সুতরাং এটা, আর এটাকে দিতে পারি আমরা 2 sin x প্লাস কস এক্স। তো সুতরাং এটা আছে আমাদের সাইন এক্স প্লাস কস স্কোয়ার সূত্র, সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার সূত্র। তো সুতরাং এটাকে ডিএক্স করলে আমরা পাবো 3 × 5/2 sin x প্লাস কস এক্স 3 × 5/2। সাইন এক্স করলে আমরা পাবো মাইনাস কস এক্স, আর হচ্ছে যে আর এখানে প্লাস কস এক্স করলে পাবো প্লাস সাইন এক্স। 0/5/2 এটার মান বসালে আমরা এবার এই মানটা বসাই মাইনাস কস 5/2 প্লাস সাইন 5/2। বুঝতে যে আবার এখানে মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে কস 0 প্লাস মাইনাস সাইন 0। এটার মান আসবে কস 5/2, এর মান আসবে 0 প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস মাইনাস 0। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে 2। আমাদের এখানে একইভাবে এটাতে যদি আমরা মান বসাই হাফ টু লন ওয়ান, এটা হচ্ছে যে আমাদের একটু উল্টো। আর হচ্ছে যে মাইনাস ওয়ান, আর হচ্ছে যে মাইনাস আবার যদি করি তাহলে এখানে আমার আসবে ওয়ান লন টু আর প্লাস ওয়ান। সুতরাং এখানে আমার প্লাস প্লাস কাটা, আর এখানে আমরা জানি লন টু তে আছে মাইনাস লন টু, আর এখানে লন ওয়ান সমান আমরা জানি হাফ ইন্টু মাইনাস লন টু থাকবে আমাদের। তাই সঠিক অ্যান্সার আমাদের এটি হবে। শুনে এবারে আমাদের এখানে আসি। আমরা জানি a টু দি পাওয়ার এক্স এর হবে যে ডিএক্স করলে আমরা পাবো a টু দি পাওয়ার এক্স লন এ, বা a টু দি পাওয়ার এক্স কে আমরা লিখতে পারি লগ ই এ। ঠিক একইভাবে এখানে a টু দি পাওয়ার এক্স এর জায়গায় শুধু পি এক্স দেওয়া আছে, তো পি এক্স হবে পি এক্স বাই লন পি, আর লন পি কে আমরা দেখতে পারি পি এক্স লন e টু দি পাওয়ার পি। সেটা এখানে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার। পরবর্তীতে আমরা যাই -1 এবং কি 2 হতে এবি রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। এবি রেখার লম্ব দূরত্ব -1 ও 2 হতে।
আমরা যদি এবি রেখাটা দেখি 3x প্লাস 4y প্লাস 12 এটা হচ্ছে যে এবি রেখা। এবি রেখা হচ্ছে -1/2 হতে লম্ব দূরত্ব। আমরা যদি দূরত্বটা বার করি -3 -8 প্লাস 12 ইকুয়াল -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তারপর -3 আর -8 সমান -11 প্লাস 12। সরি, এটা -3x -4y। সেটা এখানে আমাদের প্লাস হবে। এখানে 3x - 4y হলে আমাদের তাহলে 8 20, তাহলে আমাদের এখানে 17 থাকতেছে আর নিচে থাকতেছে 5। সুতরাং আমাদের কাছে দ্রুত 17/5। আর ডি সমান আমরা জানি এগুলো হচ্ছে যে আমাদের A1 B1, আর এটা হচ্ছে যে আমাদের এক্স প্লাস AX+BY+C। এটা যদি হয় তাহলে আমাদের লম্ব দূরত্ব হবে A1x A1 তারপরে আমাদের এক্স এর জায়গায় শুধু এই মানটা বসাই দিব এ, আর ওয়াই এর জায়গায় এই মানটা বসাই দিলে আমাদের বি এর উত্তর বের হয়ে যাবে, যা 17/5। এই বি রেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আসলে আমরা এ ও বি বিন্দুটা নির্ণয় করি। এই বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই জিরো এই বিন্দুর ক্ষেত্রে। তো যদি আমরা এখানে ওয়াইটা 0 করে দিই তাহলে 3x মাইনাস প্লাস 12 হলে তাহলে আমাদের এখানে পাই আমরা x সমান -4। তাহলে এই বিন্দুটি হচ্ছে -4/0। আর হচ্ছে যে বি বিন্দুর ক্ষেত্রে x সমান 0। বি বিন্দুর ক্ষেত্রে x সমান 0 দিকে আমরা পাই -4y+12 = 0। তো সুতরাং সেখানে আমরা পাই y = 3। তো সুতরাং আমরা পাচ্ছি 0 × 3। একটা বিন্দু পাইছি আমরা 0 × 3, আর একটা বিন্দু পাইছি আমরা -4 0। একটা হচ্ছে আমরা -4 0, আর একটা হচ্ছে যে আমরা 0 × 3। এটা হচ্ছে যে এ ও বি। এখন এ ও বি রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে হলে আমরা যদি মধ্যবিন্দু নির্ণয় করি তাহলে আমাদের হবে -4 + 0/2, আর এটি হচ্ছে 0 + 3/2। তারা আমাদের আছে -2 3/2। তো এখানে আমার সঠিক অ্যান্সার বি নাম্বারটা। আমরা যদি এটাকে করি cos² 5 - 8x, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এখানে -cos 5 - 8x আসবে। আচ্ছা তবে আমাদের এখানে আবার -8 দ্বারা গুণ হবে, তার মাইনাস মাইনাস কাটা। সুতরাং আমার মাইনাস আর থাকবে না, মাইনাস মাইনাস কাটা যাবে। আমার এখানে থাকবে যে +c হবে। আমার এখানে থেকে 1/8 cos 5 - 8x+c। এটা যদি থাকে আমার এর মান হচ্ছে যে 1/8। তাই এখানে সঠিক অ্যান্সার আমার এই নাম্বারটা। এবিসি এর ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ABC/4r, এখানে 4r হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। তো সেখানে সঠিক অ্যান্সার আমাদের নাম্বারটা। ওয়াই সমান যদি আমার 1/x³ হয় তাহলে আমার y1 সমান হবে যে ddx by -x³।
সুতরাং এটাকে করলে -3/x⁴ এখন কি এটাতে যদি আমি মান বসাই -3 আর -1/-1 -1/-4 সমান আমরা -3 পাবো, আর এ ছিল 1/-1 যদি 4 করি তাহলে আমরা এই মান পাবো, যেহেতু হ্যাঁ সঠিক অ্যান্সার -3। 1, 0 এবং 0, 2 বিন্দুদ্বয়ী এবং এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এক্স অক্ষের উপর যদি কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্ত যদি থাকে তাহলে তার f = 0 হয়। তো সুতরাং আমাদের এখানে যে বৃত্তটা হবে সেটা হবে x² + y² + 2gx + 3, যেহেতু f=0 হবে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে আমার যদি সমীকরণ আমরা এখানে প্রথমে এক ও শূন্য বসাই, এখানে এক্স বসাইলাম আর এখানে শূন্য, তাহলে এখানে হবে আমার 2g + 3। এটা যদি আমরা করি 1 + 2g + 3, আমার একটা সমীকরণ, আরেকটা সমীকরণ 0, 2, এখানে আমার 4 আসবে প্লাস 3 আসবে, 0, যেহেতু 0, তো সেটা আমাদের এখানে আমি সি এর মান পাচ্ছি -4। আর আমাদের এখানে তাহলে আমরা সি এর মান -4, 2g - 4 এখানে 1+, সুতরাং 0, সুতরাং আমাদের এখানে জি এর মান হবে 3/2। এই দুইটা যেহেতু আমার হয়েছে তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ আমি জানি r = g² + f² - 3। সুতরাং এখানে আমরা জি এর মান পাচ্ছি 9/2, 9/4, আর f এর মান হচ্ছে 0, আর -4 প্লাস। সুতরাং এখানে আমরা পাচ্ছি উপরে পাচ্ছি 16, এখানে 25/4, সুতরাং আমরা পাচ্ছি 5/2। এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ 5/2। এখানে dd/√2x - 3, এটাকে যদি আমরা করি ডিফারেন্সিয়েশন, তাহলে e⁻√2x - 3 ইকুয়াল আমরা পাবো যে √2x এর যদি আমরা করি e⁻√2x - 3, আর এখানে √2 কে আমরা করলে পাবো √2x, এটি পাবো। তো সেটা আমরা এখানে সঠিক অ্যান্সার 3 নম্বর, 3 নম্বরটা। এখানে আমরা জানি যদি কোনো দেখা যায় সমান a b c d যদি দেখা যায় তাহলে দেখি a সমান a b c d যদি দেখা যায় তাহলে a' সমান হবে 1/ad - bc, অর্থাৎ এর অপোজিট বা ইনভার্স ম্যাট্রিক্স হবে d/a, আর এখানে -b/c। এখন যদি আমরা 5 দুগুণাত এখানে এডি করি তাহলে আমরা পাবো যে ইনভার্সে এডি করলে আমরা পাবো 5 দুগুণা 10, আর হচ্ছে যে 3 × 3 - 3/1, আর এটা হচ্ছে যে আমরা পাবো 5 এখানে আসবে, 2 এখানে আসবে, আর -1/-3, তাহলে আমরা পাবো 1/7, 5/2, -1/3, -3। সুতরাং -1/3 শুধু এখানে আছে, এটা আমার সঠিক অ্যান্সার। পি এ এপি সমান পি, এপি ছিল আমাদের কি আমরা একটু দেখি, 2, 5, 1, 3, 2, 5, 2, 5, 1, 3, 1, 3 ইকুয়াল
আমাদের এক্স ওয়াই ইকুয়াল আমাদের হবে 20 এটা যদি আমরা করি তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু, আরেকটা হচ্ছে যে আমাদের 3x প্লাস 5y ইকুয়াল 10। এখন যদি আমরা 1 নম্বর সমীকরণকে এবং কি এটা 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করি এবং কি তাহলে আমরা পাবো 10x প্লাস 5y সমান 10। কিভাবে আমি এটাকে মানটা বসিয়ে দিব, 3x মাইনাস প্লাস 5y ইকুয়াল 10। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 0 আসবে, ইকুয়াল এখানেও 0 আসবে, প্লাস আসবে আমার কত, 7x। সুতরাং এক্স এর মান 0। এক্স এর মান 0, আমি একটা মান পেয়ে গেলাম। তাইলে ওয়াই এর মান যদি বসাই তাহলে এখানে 2x 0 প্লাস ওয়াই ইকুয়াল 2। সুতরাং এখানে ওয়াই এর মান 2, এক্স সমান 0, ওয়াই এর মান 2। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2। সুতরাং এক্স সমান 0 প্লাস 2, সুতরাং 2, ওয়াই এক্স প্লাস ওয়াই এর মান হবে এখানে 2। এরপরে আমরা যদি আজকের জন্য শেষ প্রশ্নটি, 2x² প্লাস 2y² মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 22 বলতে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, এটা যদি আমরা সিম্পলিফাই করি, x² প্লাস y² মাইনাস এক্স মাইনাস 2y মাইনাস 11 ইকুয়াল 0। এটার হচ্ছে যে ওয়াই অংশের খণ্ডিত অংশ হবে 2/√f² মাইনাস 3। তাহলে যদি মাইনাস 2 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা -2 সমান হচ্ছে যে আমাদের 2f। সুতরাং f এর মান হবে যে আমার -1, আর c এর মান হচ্ছে যে আমার -11। তাহলে আমাদের এখানে আসবে 2 ইন্টু f² এর মান হচ্ছে যে 1 প্লাস 11 সমান 2 ইন্টু 12, 2 ইন্টু √3 ইন্টু 4। সুতরাং এখানে আমাদের যদি 4 এটাকে বাইরে নিয়ে আসি তাহলে আমার 2 ইন্টু 2 √3, সুতরাং 4 ইন্টু √3। নেক্সট অ্যান্সার 6 নম্বর। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।